সবচেয়ে বড় একটি যেটা সংকট আজকে উগ্রবাদের যে উত্থান হচ্ছে, উগ্রবাদের উত্থানের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা সাংবাদিকদের নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি লক্ষ্য করছি আজকে, ধর্মকে ক্ষুদ্র দুনিয়াবী স্বার্থে ব্যবহার করে যারা ধর্মকে ব্যবহার করছে, যার মধ্য দিয়ে দেশে একটা ফেতনা বা দেশে একটা অরাজকতা তৈরির একটা চেষ্টা হচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে যে মব হচ্ছে বিভিন্ন জায়গায়, আজকে যে কোনো কিছু ঘটলেই আজকে ঢাকা শহরে দেখলেন যে মোবাইলের উপর একটা সিদ্ধান্ত নেওয়াতে সেখানে সরাসরি বিআরটিএ ভবন না বিআরটিসি ভবনে হামলা হয়েছে, কারণবাজারে হামলা হচ্ছে। তাহলে দেশ এইভাবে যদি আপনার আইন সব হাতে তুলে নেয়, এটা এইভাবে তো দেশ চলতে পারে না, এভাবে আইনের শাসন ইস্টাবলিশ করা যাবে না। সুতরাং মবের ব্যাপারেও এই যে আমাদের এখানেও আমি বলবো যে কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে এখানে সড়ক দুর্ঘটনায় দুটো যুবক মারা গিয়েছে, সেটিকে কেন্দ্র করে আপনার পুলিশের এসপির কার্যালয়, থানা কার্যালয়, তারপরে ফাঁড়ি, এসব জায়গায় আক্রমণ হয়েছে। এটাও একটা মব। এখানে পুলিশের কি দায়িত্ব? একটা ড্রাইভিং লাইসেন্সবিহীন একটা তরুণ যুবক, পুলিশের কাজই তো মোটরসাইকেল লাইসেন্স চেয়ে, মোটরসাইকেল সবচেয়ে বেশি ক্রাইম হয়, মাদক ক্যারি হয়, বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়, যে কারণে অন্যান্য পরিবহনের চাইতে মোটরসাইকেল সবচেয়ে বেশি পুলিশ, তাছাড়া নিরাপত্তার জন্য তো একটা লাইসেন্সবিহীন একটা অপ্রাপ্তবয়স্ক ছেলে যদি মোটরসাইকেল চালিয়ে যায়, দুর্ঘটনা ঘটবেই। তো এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি গণমাধ্যমের কর্মীদেরও খুব দায়িত্বশীলভাবে এই জিনিসগুলোর ক্ষেত্রে ভূমিকা রাখা প্রয়োজন। সঠিককে সঠিক বলা দরকার, বেঠিককে বেঠিক বলা দরকার। এখানে আমি সঠিক কথা বললাম, তাতে আমার জনপ্রিয়তা নষ্ট হলো, আমি ওই রাজনীতি করি না। আমি সোজাসাপটা কথা বলি, যা সত্য সেটা বলার চেষ্টা করি। যে কারণে আমি গণমাধ্যমের আজকের এই মত বিনিময় সভায় মিলিত হয়েছি। দুটো কারণ, যে আগামী নির্বাচনে আমার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন প্রচারের জন্য আপনাদের সমর্থন এবং সহযোগিতা চাই। পাশাপাশি আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট পরামর্শ থাকে, প্রস্তাব থাকে, সেই ক্ষেত্রেও যদি আমাকে প্রস্তাব পরামর্শ দেন, সেগুলোর ব্যাপারে আমি যথাযথ উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করব।